আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা প্রজেক্টে আপনাদের স্বাগতম এবং আমি এই ভিডিওতে দেখাবো যে এই প্রজেক্টের কাজ কিভাবে করতে হবে। একদম ইজি কাজ। তো শুরু করি যে কিভাবে কাজটা করব। তো প্রথমে শীটটা দেখাই। এই শীটটা হচ্ছে এরকম থাকবে। এখানে হেল্প লিঙ্ক বি কলামে থাকবে। এই হেল্প লিঙ্ক থেকে বাকি ইনফরমেশন আমরা পেয়ে যাব। হ্যাঁ, কোথাও সার্চ করতে হবে না, সব কিছু এর মধ্যে আছে। কি কি নিব আমরা? ওয়েবসাইট, লোকেশন, সিও নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। মানে এই পাঁচটা কলামে কাজ করতে হবে, ঠিক আছে? তো কাজ শুরু করে দিই। প্রত্যেকটা লিঙ্ক ওপেন করবেন, এর ভিতরে সব কিছু আছে, ঠিক আছে? এবং এই লিঙ্ক ওপেন হওয়ার সাথে সাথে প্রত্যেকবার দেখবেন সেম লিঙ্ক, এগুলো লিঙ্ক কিন্তু সেম সবগুলো, ঠিক আছে? এই লিঙ্কগুলো ওপেন করবেন, করার পরে দেখবেন যে বাম পাশে এই যে ওয়েবসাইট এই নামে একটা অপশান আছে। এখানে একটা ক্লিক করবেন, এরকম হবে। আর দ্বিতীয় ক্লিক করবেন, নিউ ট্যাবে যাবে। মানে দুইটা ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরে এই ট্যাবের কোনো কাজ নেই, এই ট্যাবের কাজ শেষ। আর দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে আমরা ওয়েবসাইট ইউআরএল, যেটা এইটুকু অংশ, হ্যাঁ, এর আগের যে অংশটা এটা নিব না, এইটুকু অংশ ডোমেইন নাম শুধু আমরা এখানে পেস্ট করে দিব। ওকে। এরপরে অংশ কি? লোকেশন, সিও নেম। এইটা এটা আপনারা অলরেডি জানেন, এটা এর আগে কাজ করছেন আপনারা। এটা হচ্ছে ইমপ্রিন্ট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। তো আমরা ওটা খোঁজার আগে এটা ইংলিশ করে নিব। এখানে ওই সার্চে উপরে দেখবেন যে এখানে অপশান আছে, অথবা যে কোনো জায়গাতে রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করে নেবেন, তাহলে ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হওয়ার পরে নিচে আসবেন, এই যে ইমপ্রিন্ট, ইমপ্রিন্টে ক্লিক করার পরে এখানে ইনফরমেশন পাওয়া যাবে। এটা অলরেডি আপনারা জানেন, এই কাজটা করছেন আপনারা। তো এখান থেকে আমরা কী কী নেব? ফার্স্ট অফ অল লোকেশানটা নিব। লোকেশন কোনটা? এই যে এইটা লোকেশান, ঠিক আছে? তো অনেক সময় লোকেশন বুঝতে প্রবলেম হতে পারে, কারণ জার্মান লোকেশনটা ইউএস এর লোকেশন বুঝতে ইজি হয়, কারণ জার্মান লোকেশনটা বুঝতে একটু সমস্যা হতে পারে। তো যখন দেখবেন লোকেশন বুঝতে প্রবলেম হচ্ছে, যে এইটা কি না, কনফিউশন, সেক্ষেত্রে চ্যাট জিপিটিকে নেবেন। হয়তোবা বুঝতেছেন এটা লোকেশন হইতে পারে, কিন্তু কনফিউশন, কিন্তু ভুল ডাটা কেউ নেবেন না, ঠিক আছে? তো কি করবেন, যদি যেটা কনফিউশন মানে এটা হইতে পারে এরকম মনে হচ্ছে, সেটাই কপি করে চ্যাট জিপিটির কাছে যাবেন, গিয়ে ওকে বলবেন, এটা দিবেন এবং নিউ একটা ট্যাব নেবেন, নিউ চ্যাট নেবেন, নেওয়ার পরে এখানে দিবেন, দেওয়ার পর লিখবেন যে দিস ইজ অনলি অ্যাড্রেস দিলে হবে, অ্যাড্রেস, হ্যাঁ। এখানে লিখবেন ইয়েস, অনলি ইয়েস নট, অনলি ইয়েস, অনলি ইয়েস নট, এইটুকু দিবেন। সে আপনাকে এই অ্যাড্রেসটা ইয়েস ওর নট কিনা, সে শুধু ইয়েস দিবে। দেখেন, ইয়েস ওর নট, যদি ইয়েস হয় ইয়েস দিবে, নট হলে নট দিবে। তার মানে এটা আপনার শিওর হলাম যে এটাই আমার ফুল অ্যাড্রেস। ওকে। এইটা নিয়ে গিয়ে এখানে রেখে দিব লোকেশনেরটাতে। এবং এটা অবশ্যই ফরম্যাট, এখানে দুই লাইন করা আছে, কিন্তু ডাবল ক্লিক করে পেস্ট করবেন এবং দুই লাইনটাকে এক লাইন করে নিতে হবে। এখানে সামনে একটা ক্লিক করে একটা ব্যাক স্পেস দিয়ে একটা কি দিবেন, স্পেস দিবেন, মানে এটা কিন্তু লেগে থাকা যাবে না, একটা কমা দিয়ে স্পেস দিবেন, ঠিক আছে? তাহলে এইটা ফরম্যাটটা ঠিক থাকবে। ওকে। এরপর হচ্ছে সিও নেম। সিও নেমটা হচ্ছে এখানে দেখেন রিপ্রেজেন্টেড বাই থাকতে পারে, ওনার নাম থাকতে পারে, হ্যাঁ, যে কোনো একটা কিছু লেখা থাকতে পারে। আমি এটাকে এই যে হাইলাইট যে এক্সটেনশন আছে, এখানে কিছু কিছু আমি লিখে রাখছি বোঝার ক্ষেত্রে। দেখেন, ডিরেক্টর, অথরাইজ, তার ম্যানেজিং ডিরেক্টর, রিপ্রেজেন্ট বাই, ওনার, ম্যানেজিং মার্কেটিং, মানে এরকম কিছু থাকতে পারে। তো এইগুলাই হচ্ছে নেম। তো এখান থেকে কী করব, নেমটাকে কপি করব। এখানে দুইটা তিনটা নাম থাকতে পারে, যে কোনো একজন ব্যক্তির নাম নিয়ে নেবেন। এরপর কি নিব আমরা? ফোন নাম্বার। ফোন নাম্বার এখানে আছে, ফোন নাম্বারে প্লাস বাটন নিব না, প্লাস যে এটা আছে এটা নিব না। এখানে দেখেন ফ্যাক্স আছে, টেলিফোন আছে, আমি টেলিফোনটা নিব, ফ্যাক্স নিব না, ঠিক আছে? এইটুকু অংশ পুরোটা নিব, প্লাসটা নিব না, প্লাসের পর থেকে পরের অংশগুলো নিব। এরপর হচ্ছে ইমেইল, কাজ শেষ। ওকে। পরেরটা নিব, ওপেন, বাম সাইড ওয়েবসাইট, ডাবল ক্লিক। ওকে, যদি লেখার উপর ক্লিক করে না হয়, যে এই আইকনের উপর ক্লিক করবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। এরপর এটা কাজ শেষ। এখান থেকে ডোমেইন নামটা শুধু কপি করব, ডোমেইন নেম। এরপর ইংলিশটা করে নিব
এবং এই যে ইমপ্রিন্টের ভিতরে এই যে ওনার ওনার এই মিস্টার থাকলে নেওয়ার দরকার নাই, অনলি এটা নেবেন, মিস্টার না নিলে চলবে। এরপর হচ্ছে এই যে ইমেল আছে, এরপর ফোন নাম্বার, এরপর অ্যাড্রেস। অ্যাড্রেসটা খুঁজে নেবেন, এই যে এটা অ্যাড্রেস, অনলি এইটুকু নেবেন। অ্যাড্রেস অনেক সময় ইমপ্রিন্টেও নাও থাকতে পারে, এখানে কন্ট্যাক্ট একটা অপশন থাকে, কন্ট্যাক্টের মধ্যে ঢুকবেন, অথবা ওয়েবসাইটের হচ্ছে একদম নিচে থাকে, অনেক সময় থাকে যে উপরে আছে, ঠিক আছে। অ্যাড্রেসটা যদি ইমপ্রিন্টে না থাকে আপনি বাইরে থেকে হোম পেজ থেকে নিতে পারবেন, হোম পেজে ক্লিক করে দেখবেন যে একদম নিচে থাকবে, ওই যে এখানে উপরে আছে, ঠিক আছে। তো এগুলো অনেক সময় থাকবে না, নিচ থেকে উপর থেকে নিয়ে নিতে হবে। আমি আরেকটা করি, ডাইরেক্ট ক্লিক, ওয়েবসাইট। লোডিং শেষ হয়নি, লোডিং শেষ হলে কাজ করবে। ওকে, অনলি ডোমেইন নেম। এরপর ইংলিশ করে নিব, ইমপ্রিন্ট। এরপরে হচ্ছে এই যে ওনার নেম, এই কমা, এখানে দুইজন ব্যক্তি আছে, যে কোনো একজনকে নিব, দুইজনকে নেওয়ার দরকার নেই। ওকে, সিলেক্ট হয়ে গেছে। লোকেশন, সম্ভবত লোকেশন হচ্ছে এইটা, আমি একটু শিওর হই, আমি যখন জার্মানি, এই যে এইটুকু হবে, নিচে পরের দুই লাইন হবে। ওকে, ইয়েস, লোকেশন, এবং এইটাকে ব্যাক স্পেস দিয়ে কমা দিয়ে একটা স্পেস দিব। এরপর টেলিফোন, ইমেইল। ওকে, এই হচ্ছে কাজ। এবং এখানে পেস্ট করার সময় অবশ্যই ডাবল ক্লিক করে দিবেন, অনেক সময় এই যে সামনে স্পেস থাকে, তারপরে একটা করে ইন্টার থাকে, এইগুলো ফরম্যাটগুলো ঠিক রাখবেন, ঠিক আছে। অনেক সময় ইমেলের পরে একটা ডট থাকে, এরকম ইমেলের পরে লাস্টে কিন্তু ডট হয় না, ডট থাকলে উঠিয়ে দিবেন। নাম্বারের পর ডট থাকে, ডট থাকলে উঠিয়ে দিবেন, ফরম্যাটগুলো ঠিক রাখবেন, ফরম্যাটগুলো ঠিক রাখলে কাজটা দেখতে সুন্দর হয়, ঠিক আছে। এভাবে কাজটা করতে হবে।